সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আরও একটি ক্ষুদ্র প্রয়াস। আজ আমি এসেছি হাসারার একটি জমিদার বাড়িতে। হাসারা হচ্ছে সিরাজদিখানা উপজেলার একটি অঞ্চল। এই অঞ্চলের একটি জমিদার বাড়ি হচ্ছে, যা বর্তমানে এটি আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করব এই হাসারা জমিদার বাড়িটি কী অবস্থায় বর্তমানে রয়েছে। যতটুকু জানতে পেরেছি, বিক্রমপুর পরগনা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 12 মাইল দক্ষিণে অবস্থিত। বর্তমানে এই অঞ্চলটি মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। বিক্রমপুর বাংলার একটি ঐতিহাসিক এলাকা। সুপ্রাচীন কাল থেকেই এই অঞ্চল তার বৌদ্ধ জ্ঞান চর্চার জন্য এবং পরবর্তীতে সাংস্কৃতিক প্রভাবের জন্য সুপরিচিত। ধারণা করা হয় বৈদিক যুগ থেকে ভাওয়াল ও সোনারগাঁও রাজধানী হিসেবে আবির্ভূত হওয়ার আগে পর্যন্ত এটি ছিল বাংলার প্রাচীনতম রাজধানী। বিক্রমপুর ছিল রাজা বিক্রমাদিত্যের রাজধানী। এই এলাকায় বাংলার বহু কীর্তিমান ব্যক্তির জন্ম হয়েছে। এখানকার কীর্তি সন্তানের মধ্যে রয়েছেন অতীশ দীপঙ্কর, জগদীশচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ব্রজেন দাস, সত্যেন সেন সহ প্রমুখ ব্যক্তি। ধারণা করা হয় বিক্রমপুর নামটির উৎপত্তি বিক্রমাদিত্য থেকে। বিক্রমাদিত্য হিন্দু পুরাণের একজন রাজা ছিলেন, তবে বেশ কয়েকজন শাসক যেমন চন্দ্রগুপ্ত, ধর্মপাল, সম্রাট হেমু প্রমুখ বিক্রমাদিত্য পদবীটি গ্রহণ করেছিলেন। তাই এটি পরিষ্কার নয় কার নামে বিক্রমপুরের নামকরণ করা হয়েছিল। বিক্রমপুর নামের বিক্রম অর্থ সাহস এবং বীরত্ব এবং পুর অর্থ নগর বা এলাকা, যা উপমহাদেশের বিভিন্ন অঞ্চল বা এলাকার নামের শেষাংশে হিসেবে সাধারণত ব্যবহার করা হয়। মুঘল সম্রাট আকবর 1572 থেকে 1580 সালের প্রশাসনিক সংস্কারের সময় বিক্রমপুরকে একটি পরগনা হিসেবে অন্তর্ভুক্ত করেন। এটি ছিল সুবা বাংলার সোনারগাঁও সরকারের 52টি পরগনার মধ্যে একটি। আকবরের আমলে চাঁদ রায় এবং কেদার রায় বিক্রমপুরের জমিদার ছিলেন। 12 ভূঁইয়াদের বিরুদ্ধে অভিযান চলাকালে মুঘল সুবেদার মানসিংহ 1600 সালের শুরুর দিকে কেদার রায়কে হত্যা করেন। আওরঙ্গজেবের রাজত্বকালের শেষে নবাব মুর্শিদ কুলি খাঁর সময়ে বিক্রমপুরে 8টি তালুকে বিভক্ত করা হয়। এগুলো ছিল ভাগ্যকুল, শ্রীনগর, মাইজপাড়া, সিনহাপাড়া, তালতলা, সিরাজদিখান, লৌহজন এবং বালিগাঁও। প্রতিটি তালুকের একজন করে জমিদার ছিলেন। গোবিন্দপ্রসাদ রায় এক সময় মাইজপাড়ার জমিদার ছিলেন। এই হাসারার যে প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শনটি রয়েছে, বর্তমানে বাংলাদেশ সরকারের আনসার ক্যাম্প হিসেবে সম্ভবত ব্যবহৃত হচ্ছে। এই জমিদার বাড়িটির ভিতরে প্রবেশ করলে এর অবয়ব দেখা যায়। এখনও কিছুটা গা ছমছমে ভয়ঙ্কর পরিস্থিতি এখন বিরাজ করছে এখানে, কারণ এখানে তেমন কোনো মানুষের বসবাস নেই। হাসারা এই জমিদার বাড়িটি আমি এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হাসারা জমিদার বাড়ির যে বর্তমানে কী অবস্থায় রয়েছে, 2024 সালেও এসে এই বাড়ির যে শেষ চিহ্নটুকু রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।